আজকে বাংলাদেশ যেমন ভেসে যাচ্ছে বন্যায়, আজকে কত জায়গায় বন্যা ভেসে যাচ্ছে। মহাপ্রভু যে বন্যা আমাদের জন্য এনেছেন, সে বন্যায় ভাসিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। অমানুষ মানুষ হয়েছে মহাপ্রভুর প্রেমের বন্যায় পড়ে। বন্যায় পড়লে কি হয়? লোকে কাদা ঘাটাঘাটি করে। যদি কারোর গায়ে কাদা নাও লাগে, বন্যায় পড়লেই কাদা লেগে যাবে। কিন্তু মহাপ্রভুর বন্যা এমন, যদি কারোর গায়ে কাদা থাকে সেই কাদা ধুয়ে যাবে। আমাদের গায়ে তো কাদা লেগে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কত রকমের কাদা মেখে আমরা ঘুরছি। কিন্তু যদি একবার মহাপ্রভুর ওই প্রেম বন্যায় স্নান করা যায়, সব কাদা তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সেই প্রেমের বন্যার প্রধান মাধ্যম ছিল এই সংকীর্তন। সেই কীর্তন গানের যিনি প্রাণ প্রতিষ্ঠা নতুন করে করলেন, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনছি। চৈতন্য মহাপ্রভু যখন মালদায় গেছিলেন, চৈতন্য মহাপ্রভু একবার মালদায় গেছিলেন, সেটা আপনারা অনেকেই জানেন, শুনে রাখুন। তবুও মহাপ্রভুর একবার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা, তা বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদা হয়ে বৃন্দাবন যাবেন এরকম ঠিক করলেন। সেটা অবশ্য সন্ন্যাসের পর। কিন্তু যখন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু পুরীতে গেছিলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন, তারপর আবার বাংলায় এলেন। বাংলায় এসে তিনি ভাবলেন বৃন্দাবন যাব। তো বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদায় গেলেন। এই মালদায় যাওয়ার সময় পদ্মা নদীতে একটা ঘটনা ঘটেছিল, অদ্ভুত ঘটনা। রূপ সনাতন ছিলেন সেই যুগে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। তখনকার দিনে বাংলার নবাব হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ, আর তার প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন, আর তার অর্থমন্ত্রী হচ্ছেন রূপ গোস্বামী। তাদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু তখন মালদায় গেছিলেন। মালদা তখন গোটা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে ঢাকা, কিন্তু তখন গোটা বাংলার একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। আর সেইখানে মহাপ্রভু গেছিলেন রূপ সনাতনকে কৃপা করার জন্য। সেই সময় পদ্মা নদীতে যখন মহাপ্রভু স্নান করছেন, অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গায়। হরি বল এমন সময় মহাপ্রভু হঠাৎ একটা অচেনা নাম ধরে ডাকতে লাগলেন, নরু নরু রে। নরু এই কাকে ডাকছে মহাপ্রভু? এই আমরা যারা ভক্ত, আমরা সবাইকে তো সবাই চিনি, আমাদের মধ্যে তো কারোর নাম নরু নয়। তো কার নামে ডাকছেন মহাপ্রভু? প্রভু আপনি কাকে ডাকছেন? আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ হ্যাঁ, তার ডাক নাম হবে নরু, আর ভালো নাম নরোত্তম। নরোত্তম এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে, তাই আগে থেকে আমি তাকে আহ্বান করে যাচ্ছি। সে কি প্রভু, এখনো যে ছেলেটা জন্মায়নি তার নাম ধরে ডাকছেন আপনি? তোমাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ প্রভু, আমাদের স্নান হয়ে গেছে। তোমরা তাহলে একটু নদীর উপরে উঠে দাঁড়াও, আমার এই পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে। এই সবাই সরে আয়, সরে আয়, সরে আয়। সবাই দূরে সরে গেল। নাভি জলে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌর হরি আমার পদ্মা নদীর দিকে তাকিয়ে
নদীর সঙ্গে কথোপকথন করছেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন মহাপ্রভু। আর তার নয়নের বিন্দু বিন্দু অশ্রু জল পদ্মা নদীতে মিশে যাচ্ছে। পদ্মা নদীর উদ্দেশ্যে গৌর হরি বলছে, ওগো পদ্মা, এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায়, জানবে আমার নিছক অশ্রু জল নয়, আমার বুকের ভিতর যে জমাট বাঁধা কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে অশ্রু রূপে বাইরে বেশি বেরিয়ে আসছে। আর এই বিন্দু বিন্দু প্রেমে আমি তোমার জলে মিশিয়ে দিলাম। তোমার তীরে যেদিন নরোত্তম জন্মগ্রহণ করবে, নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করতে আসবে, সেদিন আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে তোমার জলে, আমার এই কৃষ্ণ প্রেম তাকে সমর্পণ করবে। এগুলো অদ্ভুত কথা, অলৌকিক কথা, সাধারণ লোকের বিশ্বাসযোগ্য নয়, কিন্তু ঘটেছে। পদ্মা নদী বলছি, ওগো মহাপ্রভু, আমার জলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করে, কে নরোত্তম আমি কেমন করে বুঝবো? মহাপ্রভু বলেন, এইটা একটা দামি কথা। হাজার হাজার লক্ষ লক্ষ লোক পদ্মা নদীতে স্নান করছে, নরোত্তম দাসটাকে চিনবে কি করে? বলে, তাহলে তাকে চেনার একটা উপায় শোনো। নরোত্তম দাস যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে। যার গায়ের ছোঁয়া পেলেই তোমার তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম দাস। যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারেই দিবা। আমার এই প্রেম তুমি তাহারেই দিবা। সেদিন তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার ছোঁয়া লাগলেই তোমার ঢেউ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম। পদ্মা নদী মনে মনে ভাবছে, বাহ, কবে নরোত্তম এসে আমার জলে স্নান করবে সে তো আমি জানি না, কিন্তু যতদিন নরোত্তম না আসছে ততদিন আমি গৌর প্রেম ধনে ধনী হলাম। প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম সফল হলো, গৌর প্রেম ধনে ধনী হলাম। আর নদী জনম সফল হলো, আমি শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম। নদী জনম ধন্য হলো, গৌরাঙ্গের প্রেম পেলাম। আমার নদী জনম ধন্য হলো, গৌর প্রেম ধনে ধনী হলাম। নরোত্তম কবে আসবে জানি না, কিন্তু আমি গৌরাঙ্গ প্রেম পেয়ে তো ধন্য হলাম। তারপরে মহাপ্রভু রূপ সনাতনের সঙ্গে দেখা করেন এবং সনাতন গোস্বামী বলেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না, আপনি এখান থেকে ফিরে যান, পরবর্তীকালে জঙ্গলের পথে আপনি বৃন্দাবনে যাবেন। তাই পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের
জঙ্গল হয়ে বৃন্দাবনে গিয়েছে। এদিকে এই যে মহাপ্রভুর দিব্য প্রেম মিশে রইল পদ্মা নদীর জলে, ওই পদ্মা নদীর তীরেই যে রাজবাড়ি, সেই রাজা হচ্ছেন কৃষ্ণধন দত্ত, রাজশাহী জেলার রাজা তিনি। রাজশাহী জেলাটা কোথায়? যারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো জানেন তারা একটু চিন্তা করুন। মুর্শিদাবাদ যেখানে শেষ হচ্ছে পদ্মা নদী, এপারটা জলঙ্গি, মুর্শিদাবাদের ওই কোনটায় জলঙ্গি আছে না, জলঙ্গির ঠিক ওপারটা গেলেই, একটু এগিয়ে গেলেই পদ্মা নদীর পাড়েই রাজশাহী জেলা। হ্যাঁ, কাজেই রাজশাহী আর মুর্শিদাবাদ পদ্মা নদীর এপার ওপার বলতে পারেন। তা সেই রাজশাহীর রাজা ছিলেন কৃষ্ণধন দত্ত, তার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন এই নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্মিলেন, ঠাকুর নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে। ঠাকুর নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে। মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। কৃষ্ণধন দত্ত মহাশয়ের স্ত্রীর নাম নারায়ণী দেবী। রানী মা নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করল নরোত্তম, রাজপুত্র নরোত্তম। এবার রাজার ছেলে বলে সারা রাজ্যেরই আনন্দ। কোনো দেশে যদি রাজপুত্র জন্ম নেয়, দেশের লোকের আনন্দ হবে না? অনেক লোক দেখতে গেছে রাজপুত্র, তা আমাদের পাড়া থেকে ইনি গেছিলেন। এনাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। ও কৃষ্ণদা, এদিকে আসুন। রাজপুত্র দেখতে তো হাজার হাজার লোক গেছে, আপনিও তো গেছেন, তা কেমন লাগলো? কেমন? বেশ একটা আমার ভালো লাগেনি। রাজপুত্র দেখেছেন? রাজপুত্র হবে বেশ নান্দুস নুন্দুস চেহারা, হ্যাঁ। কালো। ও কালো বলে আপনার পছন্দ হয়নি? হ্যাঁ তো। এই দেখুন, এইসব লোক কিরকম হয় জানেন? এইসব লোকগুলোকে বলে বিশ্ব নিন্দক। রাজপুত্র কালো হয়েছে সেই জন্য ওনার মনটা খারাপ। শুনুন বিশ্ব নিন্দক কেমন হয়। একজন আছে নিমন্ত্রণ বাড়িতে খেয়ে বেড়ায়, আর খেতে গেলেই কিছু না কিছু একটা নিন্দে করে। আজকের শুক্তোটা ভালো হয়নি। অন্য একদিন বলে আজকে মুগের ডালটা একদম খারাপ হয়েছে। অন্য একদিন বলছে কি তরকারি হয়েছে, এটা খাওয়া যায়? মানে নিমন্ত্রণ বাড়িতে গেলেই সে কোনো একটা নিন্দে করবেই। এবার একটা নিমন্ত্রণ বাড়িতে সে গেছে, কোনোটাই খারাপ হয়নি, সব আইটেম খুব ভালো হয়েছে, সমস্ত লোক প্রশংসা করতে করতে যাচ্ছে। এবার ওই লোকটার কাছে সবাই এসেছে যে আজকের নিমন্ত্রণ বাড়িতে তো সব রান্না ভালো হয়েছে, আপনার মত কি? তখন সেই লোকটা বলছে সবাই যখন ভালো বলছে তো ভালোই হয়েছে, তবে এত ভালোও ভালো না। দেখুন সেখানেও বলছে আবার এত ভালো ভালো না। এই বিশ্ব নিন্দুককে নিয়ে বড় মুশকিল। শুনুন মশাই, রাজার ছেলে কালো হয়েছে বলে চিন্তা করবেন না, কারণ সোনার আংটি সোজা হলেও যত টাকা ভরি, বাঁকা হলেও তত টাকাই ভরি। মানে তুমি বলছো নাই মামার থেকে কানা মামাই ভালো। নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে। মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। সারা রাজ্যের লোক রাজপুত্রের জন্ম হয়েছে বলে আনন্দ করছে, কিন্তু রাজা মনে মনে চিন্তা করছেন যে আমার ছেলে রাজ ঐশ্বর্যে বড় হয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য ছোটবেলা থেকেই ভালো জায়গায় পড়াশোনার ব্যবস্থাটা করতে হবে। রাজা চিন্তা করছেন ছেলের পড়াশোনা নিয়ে। তখনকার দিনে রাজশাহী জেলার সব থেকে বড় পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। তাকে গিয়ে ধরলেন রাজা যে আমার ছেলের শিক্ষার দায়িত্ব দয়া করে আপনি নিন,
কারণ আপনি রাজশাহীর সব থেকে বড় পণ্ডিত। পণ্ডিত মশাই বললেন, মহারাজ আপনার অনুরোধ আমি রাখতে পারি, কিন্তু আপনার ছেলে রাজপুত্র বলে আলাদা কোনো সুযোগ আমি দিতে পারবো না। আমি সব ছাত্রকেই যেমন পড়াই ওকেও তেমন পড়াবো। ওর যদি মেধা ভালো থাকে ও নিশ্চয়ই সবার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমার ছেলেকে নিয়ে আসুন। হ্যাঁ, আজকে নিয়ে আসুন। ওর আমি একটু ছোট্ট করে পরীক্ষা নিয়ে নিই। নরোত্তমকে এনেছে শিক্ষক মহাশয়ের কাছে। নরোত্তম, তুমি বাড়িতে মায়ের কাছে অ আ ক খ শিখেছ? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি মায়ের কাছে অ আ ক খ শিখেছি। আচ্ছা, এই নাও কাগজ দিলাম, কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লেখো, খ দিয়ে কিছু একটা লেখো, গ দিয়ে কিছু একটা লেখো, লিখে আমাকে জমা দাও, আমি ঘুরে আসছি। এবার নরোত্তম ওই কাগজ আর কলম পেয়ে কতে কি লিখলেন? এখন যেগুলো বলবো এগুলো নরোত্তম দাসের নিজের লেখা। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খ খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গ গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উঙ, তখনকার দিনে উচ্চ ঈশ্বরে লিখতে হলো উঙয় হস্য দিয়ে লিখতে হতো। উঙ উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া। ছ ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। বর্গের জ জগৎ পবিত্র কইল গৌর কলে মরে, জগৎ পবিত্র কইল গৌর কলে মরে। ঝ ঝলমল 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 ঝলমল, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ঝলমল মুখ যার পূর্ণ শশধর। এমত না দেখিয়ার দয়ার সাগর, এমন না দেখিয়ার দয়ার সাগর। এমন আর নাই আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার, আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার। প্রেমের ঠাকুর গৌর হরি, করুণা সিন্ধু অবতার। গৌর হরে করুণা সিন্ধু অবতার। হয় নাই আর নাই এমত না দেখিয়ার দয়ার সাগর। দেখি নরোত্তম কেমন লিখেছ ক খ গ ঘ দিয়ে। যেই কাগজটি নিলেন শিক্ষক মশাই, ক কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে কৃষ্ণ নাম। এ তুমি কি করে লিখলে নরোত্তম? আমি যে কোনো ছোট ছেলে মেয়েকে যখন ক খ গ ঘ দিয়ে লিখতে দিই তারা লিখে কয়ে কাক। আমরা ছোটবেলায় শিখেছি না কয়ে কাক। আরে বাবা, কতে কাকও হয় আর কতে কোকিলও হয়, কিন্তু কয়ে যদি আমাদের কোকিল শেখানো হতো তাহলে মিষ্টি মিষ্টি কথা বেরোতো, কিন্তু কয়ে আমাদেরকে শেখানো হয়েছে কাক। তো কি করে মিষ্টতা আসবে? তা যাদেরকে আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে তারা লিখে কয়ে কাক, খয়ে খরগোশ।
কিন্তু তুমি কি লিখেছো? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দিন সর্বজনে। তোমাকে আমি কি শিক্ষা দেবো? তুমি তো শিক্ষা নিয়েই যেন জন্মগ্রহণ করেছো নরোত্তম। তবু একজন শিক্ষকের কাছে না আসলে সমাজের শিক্ষা লাভ করা যায় না, তাই আমার কাছে তুমি এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভাণ্ডার আছে নরোত্তম, আমি তোমাকে উজাড় করে দেব। তোমার মতো ছাত্র আজ অবধি আমি দেখিনি। সেদিন থেকে নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন কৃষ্ণদাস। অল্প বয়সের মধ্যে খুব গভীর পাণ্ডিত্য লাভ করল নরোত্তম। যেদিনকে বিদ্যার শেষ হচ্ছে, সেই সমাবর্তনের দিন নরোত্তমকে ডেকে বলছে, শোনো নরোত্তম, আজকে তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ। তুমি এবার বাড়ি গিয়ে হয়তো রাজত্ব করবে। একটা কথা আমি তোমাকে যাবার সময় বলে দিতে চাই, সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ঠিক ঠিক না চেনে, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম লাভ পরিপূর্ণরূপে সার্থক নয়। বাংলায় জন্ম নিলাম অথচ চৈতন্যদেবকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। জেনে রাখো, 4টে বেদ পড়েছে, 6 দর্শন পড়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, তার সম্পূর্ণ শিক্ষা লাভ হয়নি, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন। 4টে বেদ কি কি? হ্যাঁ, আপনাদের সবারই জানা, ঋক, সাম, যজু, অথর্ব, এই হচ্ছে 4টে বেদের নাম। এবার যদি বলি 6টি দর্শন কি কি, এটা হয়তো সবাই পারবেন না। এটা একটু শুনে রাখো। 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই 6টি দর্শনকে বলা হয় আস্তিক দর্শন, কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন, তাকে বলা হয় নাস্তিক দর্শন। সেগুলো সংখ্যায় 3টি: বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং চারবাক দর্শন। এই 3টি দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না। আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে, সেই 6টি দর্শনের নাম হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই সব পড়ে ফেলেছে, কিন্তু চৈতন্যদেবকে চেনে না। তার কি হবে? সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, 4 বেদ ষড়দর্শন যেই করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তবে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। ওই বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। আরে বাবা, যে চোখে ভালো করে দেখতেই পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি বাংলায় জন্ম নিয়ে যে চৈতন্যদেবকে চিনল না, সে 6টি দর্শন পড়ে কি তার শিক্ষা সম্পূর্ণ হবে? বরং আমি বলি নরোত্তম, শোনো, বেদ বিদ্যা দই কিছু নাহি জানই, বিদ্যা তুমি কিছু নাহি জানো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে তবে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। শুনে নাও, আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলেই জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, আর গৌর জানলে সব জানা। ওই সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার।
এই কথাটা যদি কোনো শিক্ষক মহাশয় তার ছাত্রকে জানিয়ে দেয়, তাহলে তো সে চৈতন্যদেব সম্পর্কে খবর নেবেই একটু। কিন্তু আমরা কজন শিক্ষককে এরকম দেখি বলুন, যে ছাত্রদেরকে সচেতন করে বাংলার বিশুদ্ধ প্রেমভক্তির আন্দোলন সম্পর্কে ছাত্রছাত্রীকে যে সচেতন করা, সেটাও তো শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। নরোত্তমের শিক্ষক সেই কাজটি করে দিয়েছেন। এবার নরোত্তম বাড়িতে এসে যখন বাবা মাকে প্রণাম করছে, বাবা আশীর্বাদ করছেন, বলছেন, বল নরোত্তম, তুই কি চাস? পণ্ডিত মশাই বলেছেন তোর মতন ছাত্র তার আর দ্বিতীয়টি নেই। এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তুই যা চাইবি আমি তাই দেব, বল তোর কি চাই? নরোত্তম বলছে, বাবা আমি একটা জিনিস চাইবো, দেবে? হ্যাঁ বল, দেব তো। আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ, সামান্য ব্যাপার, কেন স্নান করতে কেন যাবি? শিক্ষক মশাই বলেছেন, উনি বলেছেন বাঙালি জাতি যতই শিক্ষা লাভ করুক, সে যদি চৈতন্যদেব সম্পর্কে কিছুই না জানে, তাহলে তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। কারণ বাংলায় জন্ম নিয়ে চৈতন্যদেব সম্পর্কে কিছু জানে না, তার শিক্ষা যতই শিক্ষিত হোক সে অসম্পূর্ণ শিক্ষা তার। আমি তাই বলেছি শিক্ষক মহাশয়কে যে তাহলে চৈতন্যদেবের কৃপা কি করে পাবো? চৈতন্যদেব বললেন, কৃপা পাবার সহজ একটা উপায় বলতে পারি। এই রাজশাহী যেখানে শেষ হচ্ছে সেখানে পদ্মা নদী। ওই পদ্মা নদীতে যেহেতু মহাপ্রভু স্নান করেছেন, তার পদধূলা পদ্মা নদীর জলে মিশে আছে। তা তুমি যদি পদ্মা নদীতে স্নান করার সময় একটু বলতে পারো, হে পদ্মা নদী, মহাপ্রভুর পদধূলা তোমার জলে আছে, তুমি আমাকে একটু কৃপা করে গৌরের চরণ ধুলা দাও। যদি এই সংযোগ ঘটে যায়, তাহলে তুমি গৌরের কৃপা পেতে পারো। তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাই। রাজা বললেন, আর কি এমন কথা, এগিয়ে আছিস? একটা হাতে নিয়ে আয়, কিংবা পালকি নিয়ে আয়, ওই পালকিতে চেপে আমার ছেলে যাবে স্নান করতে। বলে, না বাবা, পালকিতে করে লোকের কাঁধে চেপে আমি যাব স্নান করতে ওই চরণ ধুলা মাখার জন্য? না। তাহলে কি ঘোড়ায় যাবি? না ঘোড়ায় যাবি। হেঁটে? না হেঁটেও যাবো না। তো যাবি কি করে? যাব কি করে? আমি গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের পদধূলা অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের পদধূলায় অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্ত পদধূলিয়ার ভক্ত পদজল, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের মহাবল, সাধনের মহাবল। ভক্ত পদধূলার মহাশক্তি। ওই ভক্ত পদধূলায় আমি যদি গড়াগড়ি দিতে দিতে যেতে পারি, পদ্মা নদী আমাকে কৃপা করবে, মহাপ্রভু আমাকে কৃপা করবে। ঠিক আছে, ছেলেকে যা দেব বলেছি, ঠিক আছে, ও যেমন ভাবে যেতে চায় যাক। ছেলে বলছে গড়াগড়ি দিয়ে যাবে পদ্মা নদীতে, তোরা দুই পাশে সেনাবাহিনী থাকবি, যেন কোনো কেউ বিরক্ত না করে আমার ছেলেকে। আছিস তো? সেনাবাহিনীকে সঙ্গে পাঠিয়ে দিয়ে রাজপুত্র যাচ্ছে গড়াগড়ি দিয়ে স্নান করতে। এবার পদ্মা নদীর কাছে এসে যখন দাঁড়িয়েছে, তখন বলছে যে এই সেনাপ্রধান যদি সঙ্গে থাকে, তাহলে তো আমি পদ্মা নদীর কাছ থেকে গৌর প্রেম চাইতে পারবো না। তাই সেনাপ্রধানকে বলছে, দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন, আমি একা গিয়ে একটা ডুব দিয়ে আসি। ছাড়বেন না? তাহলে আমি কি করবো জানেন? আপনি যদি আমাকে ধরে নিয়ে গিয়ে স্নান করান, আমি বাবাকে গিয়ে বলবো এই লোকটা আমাকে ডুবাতে চেয়েছে। চাকরি নিয়ে টানাটানি। তাহলে আপনি ওখানে দাঁড়ান,
আমি যাব, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি বেশি জলে হুড়োহুড়ি করব না, শুধু একটা ডুব দিয়ে চলে আসবো। এবার নরোত্তম যাচ্ছে। দেখুন, কোনো পবিত্র নদীতে স্নান করারও একটা নিয়ম আছে, হুট করে জলে নেমে যেতে নেই। আগে সেই নদীর জল একটু মাথায় দিতে হয়, তারপর জলে নামতে হয়। এবার পদ্মা নদীতে যখনই গিয়ে আগে হাঁটু গেড়ে বসেছে, তারপর পদ্মা নদীর জল একটু মাথায় দেবে ভাবলো প্রণাম করার জন্য। যেই না প্রণাম করতে গিয়ে পদ্মা নদীর জল ছুঁয়েছে, অমনি কি হলো, সেই যে মহাপ্রভু বলেছিলেন ছোঁয়া লাগলেই ঢেউ সৃষ্টি হবে। প্রণামেরও ছলে জল পরশ করিল, প্রণামেরও ছলে জল পরশ করিল। তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। ওই তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। তরঙ্গ বাড়ল, তরঙ্গ বাড়ল। নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়ল। ওই নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়ল। যেই না প্রণাম করতে গিয়ে নদীতে স্পর্শ করেছে নরোত্তম, অমনি নরোত্তমের ছোঁয়া পেয়ে এমন ঢেউ উঠল পদ্মা নদীতে, এক ঢেউয়ের ঝাপটায় নরোত্তমকে নিয়ে নদী গর্ভে চলে গেল। সেনাপ্রধান যিনি ছিলেন তার তো মাথায় হাত। গেল তো গেল, এই রাজার ছেলেও গেল, আমার চাকরিও গেল। এখন আমি রাজাকে কি করব? সেনাপ্রধান চিন্তা করছে, ওদিকে পদ্মা নদীর গর্ভে চলে গেছে নরোত্তম জলের ঢেউতে। সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটছে। পদ্মা নদীর গর্ভে গিয়ে নদীর সঙ্গে কথা বলছে নরোত্তম। মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে সাধারণ লোকের শুনলে বিশ্বাস হয় না, কিন্তু তাদের জীবনে ঘটে। গভীর নদীতে গিয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছে। নরোত্তম দেখছে গভীর নদীতে এক দেবী বসে আছেন। কে মা আপনি? আমি পদ্মা নদী। হ্যাঁ, আপনি কথা বলেন? সবার সঙ্গে বলি না নরোত্তম, তোমার মতো ভাগ্যবান যদি কেউ থাকে তার সঙ্গে বলি। মা পদ্মা, আমার শিক্ষক বলেছেন চৈতন্য মহাপ্রভু আপনার জলে স্নান করেছেন, তার পদধূলি আপনার জলে আছে, দয়া করে আমাকে সেই একটু গৌরাঙ্গ পদধূলি দিন, আমার জীবন ধন্য হবে। পদ্মা নদী বলছি, ওগো নরোত্তম, তোমার শিক্ষক ভুল বলেননি। মহাপ্রভুর পদধূলি আমার জলে আছে, কিন্তু সে তো সবার জন্য আছে। আর তোমার জন্য যে বিশেষ সম্পদ মহাপ্রভু আমার কাছে রেখেছেন সেটা তো তোমার শিক্ষক জানেন না। আমার জলে দাঁড়িয়ে যখন চৈতন্যদেব কৃষ্ণ বলে কেঁদেছেন, তার হৃদয়ের প্রেম অশ্রু রূপে আমার জলে পড়েছে, তার সেই প্রেম আমি সঞ্চিত রেখেছি। তিনি বলেছেন তুমি আসলে তোমাকে সেই প্রেম সমর্পণ করে দিতে। তাই ওরে নরোত্তম, আয় আমার কাছে, আয় আমার কোলে বস। এতদিন আমি যে গৌরাঙ্গ প্রেমের হৃদয়ে ধারণ করেছিলাম, সেই প্রেম আজকে আমি তোকে দান করব। এতদিন আমি ছিলাম গৌরাঙ্গ প্রেম ধনে ধনী, সেই প্রেম তোকে সমর্পণ করে আজ হতে আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি এতদিন ছিলাম গৌর প্রেমে ধনী। নরোত্তম বলে, মা গো, গৌর প্রেম দান করলে তুমি যদি কাঙালিনী হয়ে যাও, তাহলে সেই প্রেমে আমি চাই না। প্রেম আমি চাই না, কাউকে কাঙালিনী করে আমি ধনী হতে চাই না মা, ধনী হতে চাই না মা। পদ্মা নদী বলে, ওরে নরোত্তম, এ ধন সে ধন নয়, কাউকে দিলে পরে
সেই ধন শুকায়ে যাবে। গুরু যখন শিষ্যকে দীক্ষা দেয় তখন গুরুদেব তার হৃদয় হতে প্রেম ভক্তি শিষ্যকে সমর্পণ করে। তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? তাই গৌরাঙ্গের প্রেমে আমি তোকে দান করছি বটে, কিন্তু আমি কেন কাঁদছি জানিস? বৈষ্ণব জগতের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রেমে পূর্ণ হয়ে মানে অভাব, অভাব না থাকলে তো কাঁদা যায় না। হা গৌর কৃপা কৃপা করো বলে অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা করো বলে। প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। ভক্তি রাজ্যের এই তো স্বভাব। পূর্ণমাদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম হলো এমন পূর্ণ সম্পদ যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। প্রেম ধন এমন ধন যে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। তাই আয় নরোত্তম, আমরা দুজনাই গৌর বলে কাঁদি। এই যে গৌরাঙ্গের প্রেম লাভ হলো পদ্মা নদীর জল থেকে, তাতে কি হলো জানেন? নরোত্তম ছিল কালো, কিন্তু নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে। অদ্ভুতভাবে তার শরীরের বর্ণ পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে যখন আসছে সেই সেনাপ্রধানের কাছে, সেনাপ্রধান মহাশয় আমাকে চিনতে পারছেন? আমি সেই নরোত্তম। তোমার চেহারায় গৌরবর্ণ কি করে? তুমি তো কালো ছিলে। কি করে আমার গৌরবর্ণ হলো সেই খবরই তো জানাতে এসেছি। পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়েছি, আর সেই প্রেম আমি সকলকে বিতরণ করব বলে আমি সকলকে আহ্বান করছি। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। এ প্রেম এনেছিল সেই ব্রজের বাঁকা নদিয়ায় গৌর গুণধার। প্রেম এনেছিল ওই ব্রজের মাকা গৌর গুণধাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল
বল রে হরি নাম, একবার বল রে হরি নাম। তোমরা গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ রাম, মুখে হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। রাজা কৃষ্ণধন দত্ত দেখলেন আমার যে ছেলে স্নান করতে গেল সেই ছেলে তো ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেল স্নান করতে, কিন্তু যে এসেছে তো তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোনো মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে, যে কদিন আমার ঘরে থাকে সেই কদিনই আমি পুত্রবদন দর্শন করে আনন্দে থাকি। সত্যিই নরোত্তমের ঘরে থাকা হলো না, কারণ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্ন দিলেন। স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, পদ্মা নদীর কাছে গিয়ে তুমি চৈতন্য দেবের প্রেম পেয়েছো, এ সৌভাগ্য ভূমণ্ডলে কারোর জীবনে ঘটেনি। এত বড় ভাগ্য যখন পেয়েছো তুমি যাও মধুময় বৃন্দাবনে যাও। এই বিশুদ্ধ প্রেমের লীলাভূমি সেই বৃন্দাবন, সেখানে গেলে তোমার আধ্যাত্মিক জীবন পরিপূর্ণতা লাভ করবে। তাই নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম একদিন অর্ধ রজনীতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে না বলে গৃহত্যাগ করলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে চলেছে বৃন্দাবন রাজপুত্র নরোত্তম। আমি হরি বলবো। এখন যে গানটি গাইছি এই গানটিও নরোত্তম দাসের রচনা। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর বাজব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, একদিন দুদিন তিন দিন একটানা ছুটতে ছুটতে কোনো একটি গ্রামে নরোত্তম হয়ে গেলে নচৈতন্য। জ্ঞান যখন ফিরল নরোত্তমের, দেখলো একজন ঠাকুর মশাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে।
কোনো একজন ব্রাহ্মণ নরোত্তমের মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই দুধটুকু খাও, তারপর তুমি আবার যাও। কে আপনি ঠাকুর মশাই? আমি এই গ্রামেরই ব্রাহ্মণ একজন। না না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবন যাব। আরে বাবা, বৃন্দাবন কি আর পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, রাজপুত্র হয়ে বৃন্দাবনে চলেছ, আপনি জানলেন কি করে? আমি জ্যোতিষী মানুষ, আমি দেখলেই বলতে পারি সবকিছু। তুমি রাজার পুত্র, কিন্তু তোমার ভিতরে এত বৈরাগ্য যে তুমি বৃন্দাবনে পায়ে হেঁটে চলেছ। কিন্তু শরীর তোমার টিকবে তবে তো তুমি বৃন্দাবন যাবে। এই নাও, আমার আদেশ পালন করো, এই দুধটুকু খেয়ে নাও, আমি তোমাকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছি। সেই ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুগ্ধ পান করালেন। দুধ খেয়ে নরোত্তম বলছে, বাহ, কি সুস্বাদু দুধ, আমি রাজপুত্র, অনেক দুধ খেয়েছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন পাইনি। নরোত্তম, আমাদের গ্রামে এরকমই দুধ পাওয়া যায়। ঠিক আছে, আর আমি তোমাকে আটকাবো না, তুমি বৃন্দাবনের পথে যাও। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের চরণের ধুলা মাখবো গো, কবে তাদের চরণের ধুলা মাখবো। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। আবার স্বপ্ন দেখলেন নরোত্তম। এইবার স্বপ্নে দেখা দিলেন রূপ সনাতন। দেখা দিয়ে বলছেন, নরোত্তম, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি, আর একটা কথা জানাতে এসেছি। 2 দিন আগে যে একজন ব্রাহ্মণ তোমাকে কোলে বসিয়ে দুধ খাওয়ালেন, ওই ব্রাহ্মণ যে সে নয়, উনি আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। হে প্রভু ঘুম ভেঙে গিয়ে নরোত্তম কেঁদে উঠল। মহাপ্রভু আমাকে দুগ্ধ পান করিয়ে গেলেন সন্তান জ্ঞানে, আর আমি তার চরণ দুটো জড়িয়ে ধরলাম। কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ। আমি আর কবে ব্রজবাস করব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। বৃন্দাবনে পৌঁছে গেলেন নরোত্তম। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। নরোত্তম এসেছেন বৃন্দাবন। সেই যুগে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ আচার্য ছিলেন জীব গোস্বামী পাদ।
ওই রকম পণ্ডিত সেই যুগে ভূভাবতে নেই, তার কাছে শরণাপন্ন হলেন। জীব গোস্বামী পাদ আমায় কৃপা করুন। জীব গোস্বামী বললেন, নরোত্তম, আমি শুনেছি তুমি বাংলার এক রাজার পুত্র, তো বৃন্দাবনে তুমি কেন এসেছো? আমি বৃন্দাবনে এসেছি গোপী ভাবের সাধনা করার জন্য। বাহ, কিন্তু আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না নরোত্তম, কারণ যতদূর আমি শুনেছি তোমার কাছে যে আমার দুই জ্যাঠামণি সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তারা তোমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। তা তাদের কৃপা যখন তুমি আগে পেয়েছো, আমি তোমাকে দীক্ষা দিলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে যাবে। তাই রূপ সনাতনের সমকক্ষ কোনো বৈষ্ণব আচার্যের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। তারপর রূপ গোস্বামী আমার গুরুদেব, তিনি শুধু আমার জ্যাঠা নয়, আমার গুরু। তাই আমি তো তোমায় দীক্ষা দিতে পারবো না। রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব এখন বৃন্দাবনে আছেন, তার নাম লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী আর লোকনাথ বাবা কিন্তু এক নয়, দুজন আলাদা মহাপুরুষ। তাই লোকনাথ গোস্বামীর চরণে তুমি আশ্রিত হও। নরোত্তম গিয়ে লোকনাথ গোস্বামীর চরণে পতিত হল। লোকনাথ বললেন, দেখো নরোত্তম, সহজ কথা সহজ করেই বলা ভালো। আমি আজ অবধি কাউকে দীক্ষা দিইনি, আর আজকেও আমি বলছি কাউকে দীক্ষা দেব না। তোমায় আমি দীক্ষা দিতে পারবো না, কারণ আমার সংকল্প আমি কাউকে দীক্ষা দেব না। তুমি এই দীক্ষার ব্যাপারে আর আমাকে কখনো পীড়াপিড়ি করবে না। নরোত্তম মনে মনে চিন্তা করল, আমি যদি এই শ্রী গুরুদেবের চরণে শরণাপন্ন হই, আমি চেষ্টা করব এই গুরুদেবের এমন সেবা করার, উনি যদি আমাকে দীক্ষা দেন ভালো কথা, যদি না দেন আমি পরজন্মেও ওনার জন্য অপেক্ষা করব, তবু অন্য কারোর কাছে আমি আর যাব না। এই যে তাকে গুরু পদে বরণ করে নিল, এবার লুকিয়ে লুকিয়ে কি করতে লাগলো? নরোত্তম লুকিয়ে লুকিয়ে গুরু সেবা করছে। কিরকম? গুরুদেব যে বাগানের ফুল তুলে আনেন কৃষ্ণ সেবার জন্য, সেই বাগান থেকে আগে থেকে ফুল এনে গুরুদেবের মন্দিরে রেখে দেন। তুলসী পাতা আগে থেকে তুলে এনে গুরুদেব যাতে পুজো করতে পারে সুবিধে করে দেন। গুরুদেবের কাপড় চোপড় ধুয়ে মুছে কেচে পরিষ্কার করে ঝুলিয়ে রাখেন। ওনার অজান্তেই ওনার সেবা করে চলেছে। এবার লোকনাথ তো বুঝতে পারছে না কে করছে, সেই জন্য তিনি বিরক্ত হচ্ছেন, কারণ কারোর কাছে তিনি সেবা চান না, কিন্তু নরোত্তম সেবা করেই চলেছে। একদিনকে খেয়াল করলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু আসতে নরোত্তম একটা বিষয় খেয়াল করলো। লোকনাথ গোস্বামী পাদ যখন বাহ্যে গমন করেন, সূর্য ওঠার আগে উনি বাইরে যান, তারপর স্নান টান করে আহ্নিকে বসে যান। কিন্তু যেহেতু সূর্য ওঠার আগে উনি বাহ্যে যান, সেই জন্য কোনো কোনো দিন হয়তো মলের উপরে পা পড়ে যায়, গাটা ঘিন ঘিন করতে থাকে, আবার যমুনায় স্নান করে এসে আবার বাহ্যে যান, আবার যমুনায় স্নান করেন। এই অবস্থা দেখে নরোত্তম মনে মনে ভাবলো, বয়স্ক মানুষ এরকম ভোরবেলায় মাঝে মাঝে দুবার তিনবার স্নান করতে হচ্ছে, এটা তো ঠিক না। তাই নরোত্তম খেয়াল করলো যেটা, যে লোকনাথ গোস্বামী যখনই মলত্যাগ করছেন কোথাও, লোকনাথ গোস্বামী চলে যাবার পরেই নরোত্তম নিজে এসে সেই বিষ্ঠা পরিষ্কার করে দিচ্ছে, যাতে পরের দিন গুরুদেব এসে তার পাটা এখানে পড়ে না যায়। এবং এটা একদিন নয়, দিনের পর দিন যখন এই সেবা করছে, একদিনকে লোকনাথ গোস্বামী খেয়াল করলো যে আমি তো আগে মাঝে মাঝে আমার ময়লার উপরে পা পড়ে যেত, কিন্তু এখন তো আমার সেরকম হয় না, তাহলে এইটা কেউ কি পরিষ্কার করছে? আর যদি আমার বিষ্ঠা শ্রীগাল পুকুরে ভক্ষণ করে, এরকম পরিষ্কার করে তো দেওয়া থাকবে না। একদিনকে লোকনাথ গোস্বামী গাছের আড়াল থেকে খেয়াল করলেন, যখন বাহ্যে যাবার পর স্নান টান করে এসে আড়ালে দাঁড়িয়ে রয়েছেন গাছের আড়ালে, সেই সময় দেখলো নরোত্তম এসে তার বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করছে। দূর থেকে লোকনাথ গোস্বামী আর থাকতে পারলেন না, নরোত্তমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। ওরে নরোত্তম, শিষ্যের কাছে যাতে সেবা নিতে না হয় সেই জন্য আমি কাউকে দীক্ষা দিই না।
আমি যদি কাউকে দীক্ষা দিই সে আমার সেবা করবে, আর সেবা করলে আমি তার কাছে ঋণী হয়ে যাব, এই ভয়ে আমি কাউকে দীক্ষা দিই না। আর তুই আমার কাছে দীক্ষা না নিয়েই আমার সেবা করছিস, এমনকি বিষ্ঠা পরিষ্কার করছিস, আমি তো তোর কাছে এমনি ঋণী হয়ে গেলাম নরোত্তম। তুই যে আমায় জন্মে জন্মে ঋণী কইলি, আমায় জন্মে 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 আমায় ঋণী করলি, তুই অযাচিত সেবা করে আমায় জন্মে জন্মে। চিন্তা করা যায় বাবা, নরোত্তমের ভাব আর আমরা ভাবতে পারবো? যদি কোনো ধনী মানুষ কারোর কাছে দীক্ষা নিতে চায়, সে যদি গুরু দীক্ষা না দেয়, সেই ধনী লোকটা কি ভাববে? বয়ে গেছে এনার কাছে আমার দীক্ষা নেওয়া, আমি যদি ওনার কাছে দীক্ষা নিই ওনারই কপাল ভালো, কারণ আমার থেকে মোটা দক্ষিণা পাবে। সাধারণ লোক এই ভাববে কিনা? যদি কারোর অর্থের অহংকার থাকে সে তো এটাই ভাববে, আরে বাবা দীক্ষা নিতে গেলাম দীক্ষা দিল না, হ্যাঁ খুব ঘ্যাম দেখাচ্ছে, আমাকে দীক্ষা দিতে উনি মোটা মোটা দক্ষিণা পেতেন, ওনারই কপাল খারাপ, আমাকে দীক্ষা দিতে পারলেন না। কিন্তু নরোত্তম সে কথা বলছেন। নরোত্তম বলছে উনি জানেন আমি রাজপুত্র, তবু উনি আমাকে দীক্ষা দিতে চাইলেন না। কেন না, আমি যদি ওনার সেবা করি তাহলে উনি আমার কাছে ঋণী হয়ে যাবেন, এই ভয়েতে আমাকে দীক্ষা দিতে চাইছেন। এই মহৎ আদর্শ যার, সেই আমার গুরু, সে আমার দীক্ষা দিলেও আমার গুরু, দীক্ষা না দিলেও আমার গুরু। তাই গুরুদেবের চরণ যখন বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করেছে, রাজপুত্র হয়ে লজ্জা ঘৃণা ত্যাগ করে গুরুদেবের বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করেছে। আর লোকনাথ গোস্বামীও থাকতে পারলেন না, তিনিও বললেন নরোত্তম আমি জীবনে কাউকে দীক্ষা দিইনি, তুই হবি, আর তুই হবি আমার শেষ শিষ্য। আমার সাধন ভজনের যদি কোনো শক্তি থাকে সেই শক্তি আমি তোকে দিচ্ছি, তুই প্রাণ ভরে রাধা গোবিন্দের সেবা কর। লোকনাথ গোস্বামীর চরণে আত্মসমর্পণ করলেন নরোত্তম। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি শব্দ, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি সর্ব, বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, সে দয়াময় গুরু বটে, দয়াময় গুরু বটে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, একবার কৃপা কটাক্ষে চাইলে পরে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, কৃপা কটাক্ষে চাইলে পরে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, কৃপা কটাক্ষে চাইলে পরে, জন্মে জন্মে গুরু বটে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। জীব গোস্বামী বললেন ধন্য নরোত্তম, ধন্য তোমার নাম, মানুষের মধ্যে তুমি উত্তম, তাই নরোত্তম। লোকনাথ প্রভুর কাছে কেউ কোনোদিন দীক্ষা পায়নি, তুমি তার কাছে দীক্ষা পেলে। শ্রীমদ্ ভাগবতের যে রসাস্বাদন সেটা আমি তোমাকে করিয়ে দেব। একটা জিনিস বাকি থাকলো, সঙ্গীত শিক্ষা। এই বৃন্দাবনের সঙ্গীতাচার্য হরিদাস স্বামী, জানো তো হরিদাস স্বামী হচ্ছেন তানসেনের গুরু। সম্রাট আকবরের যে সভার গায়ক তানসেন, সেই তানসেনের গুরু হচ্ছেন হরিদাস স্বামী। তিনি যখন বৃন্দাবনে বিরাজ করছেন, তার কাছে তুমি উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করো। এই তানসেনের গুরু বলে একদিনকে সম্রাট আকবর ভেবেছিলেন আমি গান শুনতে যাব,
তা সম্রাট আকবর বলেছিলেন তানসেনকে যে তোমার গুরুদেবকে এনে গান করাতে গেলে কত টাকা দিতে হবে। তখন তানসেন বলেছিল আপনি আমাকে দক্ষিণা দিয়ে গান শুনতে পারেন, কিন্তু দক্ষিণার বিনিময়ে আমার গুরুদেব এসে আপনাকে গান শোনাবেন। উনি মনে করেন ওনার গান শুধু ভগবানের জন্য, তাই উনি ওনার ভগবানের উদ্দেশ্যে গাইবেন, আপনাকে গিয়ে শুনতে হবে, রাজসভায় এসে উনি গাইবেন না। বলে তাই নাকি, তাহলে আমি লুকিয়ে গিয়ে গান শুনবো। তাই সম্রাট আকবর বৃন্দাবনে গিয়ে লুকিয়ে লুকিয়ে তানসেনের সঙ্গে হরিদাস স্বামীর গান শুনেছিলেন। গান শুনে বলেছিলেন, তানসেন তোমার গানে তো আমি বিভোর হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গানে দেখছি বৃন্দাবনের পশু পাখি পর্যন্ত বিভোর হয়ে যাচ্ছে, এ কি গান? তখন তানসেন বলেছিলেন যে আমার গানে ভারতের সম্রাট আকবর খুশি হন, আর আমার গুরুর গানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট খুশি হন, কাজী তার গান আর আমার গান তো এক হতেই পারে না। সেই হরিদাস স্বামীর কাছে নরোত্তম শিক্ষা করতে লাগলেন উচ্চাঙ্গ রে রে না রে না গলা মিলাও তানসেন, গলা মিলাও নরোত্তম। মা পানি দানি নিসা 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 নে 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 সা 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 নিসা রে সা নিসা রে সা নি রে 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 সা রে সা রে নিসা নিসা রে 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 সরে গা 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 গামরে সরে সরে রে সা নে নে দা দা নে নে সা নে সা নে সা নে সা নে নে দা দা নে নে সা নে সা নে সা নে সা নে নে দা দা নে নে সা নে সা নে সা রে নে সা দা নি পা দা মা পা গা মা बरसे बदनिया झिमी झिमी बरसे बदनिया झिमी झिमी बरसे बदनिया बरसे बदनिया ननी ननी बुनिया में हाँ बरसे ननी ननी बुनिया में हाँ बरसे ननी ननी बुनिया में हाँ बुनिया बुनिया में बरसे निठुर शाम अब नहीं आवे निठुर शाम अब नहीं आवे अब नहीं आवे नहीं आवे नहीं आवे बरसे बदनियारी मिझिमी बरसे बदनियारी मिझिमी बरसे बदनी
দের 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 তা না 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 দ্রেম তা না দের না না দের 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 তা না 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 দ্রেম না 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 দের দের তারে তো দানি তুম তা দের না না দের দের না 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 দিয়ে দে না দিয়ে দে না দিয়ে দে তা না না দিয়ে দে না দিয়ে দে না দিয়ে দে তা না না দিয়ে দে না দিয়ে দে না দিয়ে দে তা না 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 দের দের তারে তো দানে দ্রেম না দের দের তারে তো দান দ্রেম না দের দের তারে তো দানে দ্রেম তা না 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 বরসে বাদা दिया बरसे बादल दिया रे बरसे बादल बरसे बादल बरसे बादल হরিদাস স্বামীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করছেন নরোত্তম। সেই সময় ছিল বৈষ্ণব জগতের স্বর্ণযুগ। গানে সুর দিচ্ছেন ওদিকে বৃন্দাবনে বসে নরোত্তম, আর বাংলা থেকে সুন্দর সুন্দর পদ লিখে পাঠাচ্ছেন গোবিন্দ দাস। আমাদের যুগের যেমন সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস। তিনি তখন বর্ধমান জেলায় শ্রীখণ্ডে মামাবাড়িতে তিনি মানুষ হয়েছেন, বর্ধমান জেলায় শ্রীখণ্ডে। সেইখান থেকে এত উচ্চ মানের পদাবলী লিখে পাঠাচ্ছেন বৃন্দাবনে। জীব গোস্বামী থাকতে না পেরে চিঠিতে আশীর্বাদ পাঠাচ্ছেন। সেরকমই একটি পদ এসেছে, নরোত্তমকে দেখালেন, এই দেখো বাংলা থেকে পদ পাঠিয়েছে গোবিন্দ দাস। নীল রতন কি নবঘন ঘটা, নখিল নখিল নয় সেনা অঙ্গের ছটা। মানে গোবিন্দের মুখমণ্ডল যেন এত সুন্দর দেখতে, নীল নীল রত্ন নাকি কালো মেঘের ঘন ঘটা, বুঝতে পারছি না রূপটা কিসের সঙ্গে তুলনা করব। নীল রতন কিয়ে কিয়ে মানে নাকি, নবঘন ঘটা নতুন মেঘের ঘন ঘটা, নখিলে নখিল নয় দেখেও যেন দেখা শেষ হয় না, সেনা অঙ্গের ছটা, সেই গোবিন্দের অঙ্গের ছটা। এমন এই পদ নরোত্তম সুর দিচ্ছেন। ওদিকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, এদিকে মহাপ্রভুর প্রেম আছে হৃদয়ে, আর এদিকে গোবিন্দ দাসের পদ। তার মধ্যে যে সুর আরোপ করলেন সেটাই গরানহাটি কীর্তন। অনেক পদ আছে, আমি এইটাই আপনাদেরকে একটুখানি শোনাচ্ছি। তিয়ট তাল মল্লার রাগ, তাল তিয়ট মল্লার রাগ, নীল রতন কি নবঘন ঘটা, মধ্যলয়ের গান। গো ও এবার শোন, ও এলো নীল রতন
গো সখী রে এমন কি এ কেমন শ্যামের রূপ গো দেখে আমার আখি পিছল একই রূপ রে দুই নয়ন ভরে রূপ তো লখা গেল না কি বরণের কালো বটে রূপ লখা গেল না গো কি বরণের কালো কি বরণের কালো রূপ তো লখা গেল না ও কি নীল রে নীল রে নীল রে চলুক তার চলুক ধিনি তাক ধি ধি তাক ধি ধি ও কি নীল রে নীল রে নীল রে একদিকে বলছে ও কি নীল রে কি ধরনের নীল রং আবার অন্যদিকে অন্তরে বলছি ও কি নীল রে নীল নীল বুঝি আমার সব নীল ওই নীল রূপে আমার সব নীল আমার দেহ মন প্রাণ যৌবন জান কুলমান আপন বলতে কিছু রইল না নীল রে নীল রে নীল রে লখা গেল না গো কি বরণের কালো বটে রূপ তো লখা গেল তিওর তাল 14 মাত্রা গো কি বরণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কি বরণের কালো বটে রূপ তো লখা গেল না গো কি বরণের কালো বটে রূপ তো লখা গেল না কি বরণের কালো বটে রূপ তো লখা গেল না গো কি বরণের কালো বটে রূপ তো লখা গেল না কি বরণের কালো বটে রূপ তো লখা গেল না গো কি বদনে কালো বটে রূপ তো লখা গেল না কি বরণের কালো বটে রূপ তো লখা গেল না গো কালো
বরণের কালো বটে রূপ তো লক্ষা গেল না গো বরণের কালো বটে রূপ তো লেখা গেল না রে। কালো বটে রূপ তো লক্ষা গেল না গো বরণের কালো বটে রূপ তো লেখা গেল না রে। বরণের কালো বটে রূপ তো লক্ষা গেল না গো রূপ তো লক্ষা গেল না রে। বরণের কালো বটে রূপ তো লক্ষা গেল না গো বরণের কালো বটে রূপ তো লেখা গেল না রে। বরণের কালো বটে রূপ তো লক্ষা গেল না গো বরণের কালো বটে রূপ তো লেখা গেল না রে। বরণের কালো বটে বরণের কালো বটে রূপ তো লেখা গেল না রে। বরণের কালো রূপ তো লক্ষা গেল না গো কালো বটে রূপ তো লেখা গেল না রে। এইরকম ভাবে মল্লার রাগকে আশ্রয় করে যেমন তিয়ট তালের গান, তেমনি আরো অন্যান্য রাগে বহু গান নরোত্তম দাস ঠাকুর তৈরি করেছিলেন সেই যুগে। কিন্তু এই গানের আস্বাদনের ধৈর্য তো সবার থাকে না, সেই জন্য পরবর্তীকালে এগুলোর একটু সরলীকরণ করা হয়েছে। প্রথমে এই বড় তালের অংশটি রেখে পরের অংশগুলো ছোট করে দেওয়া হয়েছে। যেমন এই সুরটা রাগটা একই থাকলো, কিন্তু পরের অংশগুলো ছোট তালে একতালি তালে করা হয়েছে। কদম্বের বনে কিয়ে শ্যাম চিকনিয়া গো, কদম্বের 1 2 3 4 5 6 1 শ্যাম ছোট তালি ধিত্তা ঘি ঘি ধা ধি ধা ধিত্তা বেদনে দিয়ে শ্যাম চিকনিয়ে আগো, রূপ হেরি আইন জাতি কুল মজাইয়া গো, রূপ হেরি আইনু জাতি আমি সকলই হারালাম, আমি সকলে হারালাম ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলই হারালাম, রূপে নয়ন দিয়ে সকলে হারালাম বুকে জড়িয়ে ধরলেন নরোত্তমকে হরিদাস স্বামী। এ তুই কি শোনালি? উচ্চাঙ্গ সঙ্গীত আমি তোকে শিখিয়েছি বটে, কিন্তু তুই আমাকে যা শোনালি এতে তো মনে হচ্ছে মহাপ্রভুর প্রেম যেন একদম পরিপূর্ণ রূপে রয়েছে, প্রেম যেন উথাল পাতাল হচ্ছে তোর গানের সুরে। আমি তো এরকম গান কখনো শুনিনি। আমি সকলই হারালাম, আমি সকলই হারালাম, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলই হারালাম, রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে নয়ন। আরো কি সুন্দর লিখছেন গোবিন্দ দাস, যে রাধারানী বলছেন আমার গোবিন্দের রূপটা কেমন জানো, তার নয়নটা যেন কালো ভ্রমর, আর সেই ভ্রমর যদি কাউকে দংশন করে বিষের জ্বালায় সে ছটফট করে। নয়ন ভ্রমর কিয়ে মত্ত অলি রাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাছ। গোবিন্দ দাস রসিক পদকর্তা তো, তাই বলছে কৃষ্ণের নয়ন ভ্রমর যেন অদৃশ্য ভ্রমর, গোপীগণের হৃদয়ে কখন যে দংশন করে দেবে সে গোপীগণ বুঝতেই পারবে না। অলক্ষিতে দংশয় মানে দেখা যাবে না কখন এসে নয়ন ভ্রমর দংশন করে দিয়েছে, আর জ্বালায় জ্বালায় ছটফট করছে। নয়ন ভ্রমর কিয়ে মতয়লি রাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে
মাঝে। এখানে গোবিন্দ দাস বেশ মজা করে বলছেন, রাধে ওই কথা বলে তুমি কিন্তু শেষ করে দিও না। তুমি এইটা বলে শেষ করো না যে গোবিন্দের নয়নটি ভ্রমর, যদি কাউকে দংশন করে সে জ্বালায় ছটফট করবে, এটা বলে শেষ করো না। কারণ ভক্ত তাহলে ভয় পাবে। তুমি একটু বলে দাও যে যদি ওই নয়ন ভ্রমর কাউকে দংশন করে, সেই দংশনের প্রতিবিধানও ওই বদন মণ্ডলেই আছে। কেমন না, নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে তাহলে সেই ভক্তকে আবার অধর সুধা দিয়ে সেই দর্শনের জ্বালা থেকে মুক্ত করে দেয়। গোবিন্দ দাসে কহে সে না আখি বিষে, না পিলে অধর সুধা বলে বাজিয়া আইসে। ওই আখির বিষে যারে যারে, আখির বিষে যারে যারে। খেয়াল করুন, আস্তে আস্তে কথাটা খেয়াল করুন। আখির বিষে যারে যারে, 29 তো জয়াকার রয়কার আর বর্গের জয়াকার রয়কার। 29 তো জয়াকার রয়কার যারে মানে যাকে, আর বর্গের জয়াকার রয়কার যারে মানে জ্বালা দেয়, জারণ ঘটায়। ওই আখির বিষে যারে যারে, ওই আখির বিষে যারে যারে। অধর সুধা ঔষধি তারে, আখির বিষে যারে যারে। অধর সুধায় ঔষধি তারে, আখির বিষে যারে যারে। অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। অধর সুধায় ঔষধি তারে, না পেলে কি বাঁচতে পারে। আহায় আখির বিষে যারে যারে, না পিলে অধর সুধা কে বাজিয়া আইসে। বুকে জড়িয়ে ধরলেন হরিদাস স্বামী। আমি তোকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখালাম, আর সেই সঙ্গীতে তুই মহাপ্রভুর প্রেম ঢেলে দিলি। বৈষ্ণব জগতে তোর কীর্তনের রসাস্বাদন আজীবন জয়যুক্ত হোক, এই আমি আশীর্বাদ করি। এইবার শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি বৃন্দাবনের সেই যুগে চৈতন্য মহাপ্রভুর পরেই তাকে সম্মান করা হতো। বৈষ্ণব জগতে দ্বিতীয় চৈতন্য হিসেবে শ্রীনিবাস আচার্য প্রভুকে সম্মান করা হতো। কেন না, চৈতন্য মহাপ্রভু ঠিক যেমন দেখতে ছিলেন, ওই শ্রীনিবাস আচার্য প্রভু ঠিক সেই রকম দেখতে ছিলেন। কাজেই যারা চৈতন্য বিরহে হাহুতাশ করছিলেন, যেমন গদাধর, তারপরে যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা যারা যারা গৌরাঙ্গের বিরহ একেবারে অসহ্য হয়ে উঠেছিল যাদের কাছে, তারা শ্রীনিবাস আচার্যকে দেখে একটু তৃপ্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন যেন নতুন করে গৌরাঙ্গ আমাদের কাছে ফিরে এসেছে। সেই শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে তখন সমস্ত বৈষ্ণবকে গোপী ভাবের সাধনা কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিতেন। গোপী ভাবের সাধনা তিনি নরোত্তমকেও ডেকে বললেন, শোন নরোত্তম, গোপী ভাবের সাধনা করতে গেলে খুব গোপন একটা উপদেশ তোমায় দিচ্ছি। আগে তোমাকে ভাবতে হবে যে আমি কিন্তু পুরুষ নই, কারণ ভেতরে পুরুষ ভাবনা থাকলে সে গোপী ভাবে ডুবতে পারবে না। আগে তোমাকে ভুলতে হবে তুমি একজন রাজপুত্র। দ্বিতীয়ত তোমাকে ভুলতে হবে তুমি একটি পুরুষ। তুমি নিজেকে সবসময় রাধারানীর চরণের দাসী ভাববে, তবে তোমার দ্বারা গোপী ভাব সম্ভব। রাধারানীর চরণের দাসী ভেবে তুমি ধ্যান করবে। ধ্যানের মধ্যে দেখবে ভুরুর মাঝখানে আলো দেখতে পাচ্ছ কিনা, আলোর মধ্যে দেখবে কুঞ্জবন দেখতে পাচ্ছ কিনা, তার মধ্যে দেখবে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা, তবে জানবে তোমার গোপী ভাবের সাধনাটা ঠিক হচ্ছে। তাহলে আমি কি সেবা করব গুরুদেব? যদি দেখতে পাও হৃদয় মাঝে ধ্যান করে, যদি দেখতে পাও কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন, এই পর্যন্ত যদি তোমার ধ্যান সার্থক হয়, তাহলে তুমি কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখবে। দেখবে বৃন্দাবনের একটি নারী রূপে, বৃন্দাবনের এক কিশোরী গোপী রূপে নিজেকে দেখবে। দুধ গরম করে সেই গরম দুধটা তুমি রাধা কৃষ্ণকে পান করাবে, এইটাই তোমার সেবা। না, ধ্যান করো। নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর কিশোর,
নাহি জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল রাধা কৃষ্ণ প্রাণ করো যুগল কিশোর যমুনার তীরে কেলি কদম বেরোবনে যমুনার তীরে গেলি কদম বেরোবনে রতন বেদীর পরে বসাব দুইজনে ললিতা বিশাখায় আদি সখীগণ সঙ্গে ললিতা বিশাখায় আদি প্রিয় সখী সঙ্গে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে রাধা কৃষ্ণ যুগল কিশোর ধ্যানের মধ্যে ডুবে গেলেন নরোত্তম। ধ্যানের মধ্যে দেখতে পেলেন কুঞ্জবন। কুঞ্জবনের মধ্যে দেখতে পেলেন রাধা কৃষ্ণ কথা বলছেন। রাধা কৃষ্ণ কথা বলছেন কুঞ্জে দেখতে পেলেন। আর কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখতে পেলেন। গোপী ভাবে নরোত্তম সেইখানে দাঁড়িয়ে আছে। ভাবলে এই তো এইবার আমার সেবা করার সময়। দুধ গরম করছে বাইরে। দুধ গরম করতে গিয়ে ভাবলে একটু তো সময় লাগবে দুধটা গরম হতে। এই ফাঁকে আমি একটুখানি শুনি না রাধাকৃষ্ণের মধ্যে কি কথা চলছে। আসলে কুঞ্জবনে তো বালি সিমেন্টের দেওয়াল নেই, লতা পাতার দেওয়াল, তাই বাইরে থেকে শোনা যাবে ভিতরে কি কথা হচ্ছে। তা কুঞ্জবনের ভিতরে রাধাকৃষ্ণ কথা বলছেন আর কুঞ্জের বাইরে কান পেতে নরোত্তম শুনছে গোপী ভাবে। কিন্তু এটা ধ্যানের মধ্যে চলছে। আমি এখন যেগুলো বর্ণনা দিচ্ছি এগুলো কিন্তু শরীরে নয়, ধ্যানের মধ্যে চলছে। কুঞ্জের মধ্যে রাধাকৃষ্ণ কথা বলছেন আর নরোত্তম বাইরে থেকে শুনছে। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন আর গোবিন্দের কাছে মনের দুঃখের কথা বলছেন। পরাণ বধূ 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 হে কি আর বলিব বধূ আমার জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়া তুমি কি আর বলিব বধূ আর বলিব তোমার ও দুটি চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী বধূ হে আর বলিব আমি এখন না ঠেলহ চলে অবলায় অখলে যে হয় উচিত তোর। আমি
আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর, গতি যে নাহি। নরোত্তম কান পেতে যত শুনছে বিভোর হয়ে যাচ্ছে রাধারানীর কথায়, তুমি বিভোর হয়ে যাচ্ছে এই রাধারানী কি বলছেন গোবিন্দ চরণে। তাই বলে একুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। আলো জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায়। আমায় চরণ ছাড়া করো না বধূ, আমায় চরণ ছাড়া করো না বধূ। আমিও বিনামূল্যে বিকাইলাম, আমায় চরণ ছাড়া করো না বধূ। আমি বিনামূল্যে বিকাইলাম, আমায় চরণ ছাড়া করো না বধূ। তোমাকে যদি আমি একটু দেখতে না পাই আমার কি অবস্থা হয় জানো? একটু যদি শুধু দেখতে না পাই তোমাকে, আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। চণ্ডী দাসে কয় পরশ রতন, গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে, আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গরম করে। কালো মানিকের হার গলায় পরে, কালো মানিকের হার গলায় পরে। আমি বেড়াইব দ্বারে দ্বারে, চণ্ডী দাসে পরশ রতন, গলায় গাঁথিয়া ভগবধূ কি আর বলিব বলিব, কি আর বলিব বলিব। কি আর কি আর কি আর কি আর বলিব আমি, এইভাবে যখন আত্মনিবেদন করছেন রাধারানী, সব শুনছেন নরোত্তম বাইরে থেকে। শ্রীকৃষ্ণ এইবার বলছেন, এতক্ষণ রাধারানীর উক্তি ছিল, এবার কৃষ্ণ বলছেন, রাধে এই আমাকে কাছে পেলেই তুমি রাজ্যের কান্নাকাটি জুড়ে দাও। বলো একটুখানি সময় আমি তোমার হাসি মুখটা দেখবো বলে আসি, আর আমাকে দেখলেই তোমার শুধু কান্না পায়। দেখি দেখি একটুখানি মুচকি হেসে আমার দিকে তাকাও দেখি রাধে, একটু দেখো আমার দিকে, হাসি মুখ। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি
তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। একবার চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। রূপ যৌবন তনয় বিলাসে, রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, কোন বিধি গড়েছিল তোমায় প্রেমের পুতলি রাধে বিনোদিনী। কোন বিধি গড়েছিল তোমায় প্রেমের পুতুলি রাধে বিনোদিনী। রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, এত রূপ যৌবনের অধিকারিণী হয়ে এরকম কাঁদছো কেন? একবার আমার দিকে দেখো। এত ধনী ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। আচ্ছা রাধে, একটা কাজ কর, আমার এই বাঁশিটা আমি তোমায় দিয়ে দিচ্ছি, একটুখানি হাসো। লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই। সাধের মুরলি, আমি রাখাল ছেলে তো এমনি এমনি দেবো না বাঁশি। আমি যদি বাঁশি দিই আমাকেও কিছু দিতে হবে। পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার, কি বলছি নরোত্তম? পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। এত সুন্দর পদটি যিনি লিখেছেন তিনি আবার চণ্ডীদাসেরই ভাব শিষ্য। আগের পদটা যেমন চণ্ডীদাসের ছিল, এই পদটি আবার যিনি লিখেছেন জ্ঞানদাস, তিনি ওই চণ্ডীদাসেরই ভাব শিষ্য। এদের জন্ম প্রায় 200-300 বছর পার্থক্যে, কিন্তু ভাবের দিক দিয়ে দুজনে গুরু শিষ্য। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। এইরকম কথোপকথনের শুরু হয় কিন্তু শেষ হয় না, তাই না? এই যে প্রিয়তম আর প্রিয়তমা যখন গল্প করে কোথাও, সেই গল্পের শেষ আছে কি? শুরু আছে, কিন্তু শেষ নেই। শেষ করতে গেলে গায়ের জোরে শেষ করতে হয় বা পরিস্থিতির চাপে শেষ হয়। তা নাহলে প্রিয়তম আর প্রিয়তমার গল্প এ কখনো শেষ হয় না, শুরুটা হয় কিন্তু শেষ হয় না। তাই নরোত্তম যখন শুনছেন সেই কথায় বিভোর হয়ে গেছেন। এদিকে দুধটা যে গরম হয়ে উথলে যাচ্ছে বুঝতে পারেনি। যেই দুধটা উথলে গিয়ে দুধ পোড়া গন্ধ বেরিয়েছে তখন চমকে উঠল নরোত্তম, যে আমি তো রাধা গোবিন্দের কথা শোনার জন্য ধ্যান করছি না, আমি তো তাদের সেবা করার জন্য ধ্যান করছি। তো দুধটা যদি পুড়েই যায় তাহলে আমি সেবা করব কি করে? এই ভেবে নরোত্তম ছুটে সেই গরম দুধ যখনই নামাতে গেছে, হাত দিয়ে ধরে যখনই গরম দুধ নামাতে গেছে, হাতে ফোসকা পড়ে গেল। সঙ্গে সঙ্গে নরোত্তমের ধ্যান ভেঙে গেছে, ধ্যান ভেঙে গেল নরোত্তমের। চিৎকার করে বলে উঠল, গুরুদেব এ আমি কি করলাম? পরের দিন যখন শ্রীনিবাস আচার্যের গায়ে তেল মাখাতে গেছে, নরোত্তম হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। লুকিয়েছিস কেন রে? দেখি দেখি, এই বলে যেই চাদরটা সরিয়েছে দেখে হাতে ফোসকা পড়ে গেছে। এ কি নরোত্তম, তোর হাতে ফোসকা পড়লো কি করে? শ্রীনিবাস আচার্যের চরণে আছাড় খেয়ে পড়ল নরোত্তম। বলে, ওগো গুরুদেব, তুমি তো কৃপা করে আমায় গোপী ভাবের সাধনা করতে বললে, কিন্তু আমি যে ওই গোপী ভাবে ডুবে গিয়ে কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের কথোপকথন শুনতে গেলাম, তাতে বিভোর হয়ে গিয়ে ওদিকে দুধ উতলে গেল, আমি আর সেবা করতে পারলাম না। আমি তো কৃষ্ণ সেবার যোগ্য নই হে, আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি কৃপা করে সেবা
সেবা দিলেন বটে, আমি তো কৃষ্ণ সেবা কৃপা করে সেবা দিলেন বটে, আমি কৃষ্ণ সেবা যোগ্য নই হে। আপনি আমাকে কৃপা করে বললেন গোপী ভাবে সাধনা কর, আর আমি সাধনা না করে রাধা কৃষ্ণের কথা শুনতে গেলাম, তা আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম, আমি নরাধম। শ্রীনিবাস আচার্য বললেন, ওরে নরোত্তম, তুই সত্যিকারের নরোত্তম, নরাধম কেন হবি? আমি তো কত শিষ্যকেই বলেছি গোপী ভাবে ডুবে গিয়ে ধ্যান করো, কজন পেরেছে তোর মতন গোপী ভাবে ডুবে গিয়ে সত্যি সত্যি রাধা কৃষ্ণের কথা শুনতে? তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, ওই জন্য আজ থেকে বৈষ্ণব জগতে তোকে আমি একটা উপাধি দিচ্ছি, তোর নাম হবে ঠাকুর মহাশয়। ওই জন্য বৈষ্ণব জগতে ঠাকুর মহাশয় বলতে একজনকেই বোঝায়, সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কারণ গোপী ভাবে তুই সিদ্ধি লাভ করেছিস। এইবার তুই বাংলায় ফিরে যা। যখন বাংলায় এলো নরোত্তম, হাজার হাজার মানুষ তার কাছে দীক্ষা নিতে লাগলো, এমনকি ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিতে লাগলো। তিনি নিজে ব্রাহ্মণ নয়, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার শরণাপন্ন হয়েছিল। ওদিকে নরোত্তম যখন ধ্যানে ডুবে যেতেন, একদিন দুদিন তিন দিনও ধ্যান ভাঙতো না, এমনও দিন হয়েছে। একবার এমন হলো 7 দিন ধরে ধ্যান করছেন, ধ্যান ভাঙছে না। তখন দুষ্ট লোকেরা অপপ্রচার করলো, বেটা নরোত্তম নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে, সেই পাপে বেটা কথা বন্ধ হয়ে মারা গেছে। আর শিষ্যরা বলে বেড়াচ্ছে গুরুদেব আমার ধ্যানে মগ্ন, শিগগিরই ওই নরোত্তমের দেহকে নিয়ে চিতায় তুলে দাও, তা নাহলে ওই পচে গলে রোগ ব্যাধি ছড়াবে ওই নরোত্তমের দেহ। এই কথা শুনে যখন নরোত্তমকে চিতায় তুলে দিয়েছে, যারা ব্রাহ্মণ শিষ্য তারা সকলে এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হল। গুরুদেব আপনি গভীর ধ্যানে মগ্ন, আর এই দুষ্ট লোকেরা প্রচার করছে আপনার নাকি কথা বন্ধ হয়ে মারা গেছে, আপনি তাড়াতাড়ি ধ্যান থেকে ফিরে আসুন, নইলে আমাদের যে মুখ রক্ষা হবে না সমাজ। যখনই শিষ্যদের চোখের জল নরোত্তমের পায়ে পড়ল, 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙল চিতার উপরে। নরোত্তম উঠে বসলেন, 7 দিন পর তার মুখ থেকে কথা বেরোলো। যেসব দুষ্ট লোক অপপ্রচার করছিল তারা সবাই এসে নরোত্তমের চরণে ক্ষমা চেয়ে তার কাছে আশ্রয় গ্রহণ করল। নরোত্তম গান গাইছেন চিতার আসনে বসে, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, তবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, তবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববেনি, তবে হরি হরি বলিতে নয়নে ববেনি। বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আমার সেই শুভ দিন কবে হবে, আমার সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে, যেদিন গৌর বলতেই পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, গৌর বলতে পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, যেদিন গৌর বলতেই পুলক হবে, আর হরি বলতেই নয়ন ঝরবে, গৌর বলতে পুলক হবে, হরি বলতে 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 নয়ন ঝরবে,
হরি হরি বলিতে নয়নে নবে। দুষ্ট লোকেরা সবাই এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হলো যে এত বড় সাধক আমাদের মধ্যে বিরাজ করছেন, আমরা তাকে চিনতেই পারলাম না। 7 দিন ধরে তিনি গভীর ধ্যানে মগ্ন, আর আমরা অপপ্রচার করছি মারা গেছে। সবাই শরণাপন্ন হলো। নরোত্তম দাস বলছে, হে ভক্তগণ, এই শরীর তো বেশি দিন থাকবে না, কারণ যখন জাতস্যহি ধ্রুবং জন্ম, তাই না, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। এই দেহ যখন জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে। তা সত্যিই যেদিন আমার দেহ থেকে প্রাণ বাইরে যাবে, সেদিন যেন আমার দেহটাকে তোমরা পুড়িয়ে দিও না। কি করব গুরুদেব? এই পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, তাই আমার মৃত্যুর পর আমার এই দেহটা পদ্মা নদীর জলেই যেন ভাসিয়ে দিও। গঙ্গা জলে ভাসিয়ে দেবে, সেখান থেকেই পদ্মা নদীর জলে ভেসে যাবে আমার এই দেহ। তাহলে কি হবে? যে মায়ের কাছে আমি প্রেম পেয়েছি, সেই মায়ের কোলেই আমি শরণ নেব। তাই আপনারা যখন মুর্শিদাবাদ বেড়াতে যাবেন, এখনো সেই জায়গাটি আছে, যে ঘাটে নরোত্তম দাসের দেহটি গঙ্গার জলে এবং পদ্মার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাটি এখনো আছে। সেই জায়গাটির নাম বলা হয় গাম্ভিলা ঘাট, জিয়াগঞ্জ। বহরমপুরের থেকে হাজারদুয়ারি আছে না, গঙ্গার ধারে হাজারদুয়ারি, ওই হাজারদুয়ারি আরেকটু পেরিয়ে যেতে হবে। হাজারদুয়ারি পেরিয়ে গেলেই জিয়াগঞ্জ পড়ে। সেইখানেই এই তীর্থটি আছে, যেখানে নরোত্তমের দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর যখন গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হলো, তখন কি দেখা গেল জানেন? এই নরোত্তমের দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেল গঙ্গা জল। পচে গলে যায়নি, দুধ হয়ে বিলীন হয়ে গেল। কেন দুধ হবে না? স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, তার দেহটা তো দিব্য দেহ হয়ে আছে। মানুষের সাধারণ দেহের সঙ্গে সেটাকে তুলনা করলে চলবে না। সে দেহ তো দিব্য দেহ, তাই সেই দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেছিল। আমাদের ভাগ্য ভালো, সেই তীর্থটা এখনো পশ্চিমবঙ্গের মধ্যেই পড়েছে। যদি বাংলাদেশে পড়তো, হয়তো আমাদের ভিসা পাসপোর্ট করে দেখতে যেতে হতো, কিন্তু ভিসা পাসপোর্ট লাগবে না। আপনারা হাজারদুয়ারি বেড়াতে গেলেই আর 2 পা এগিয়ে যাবেন, জিয়াগঞ্জে ওই গাম্ভিলা ঘাট আছে, যেখানে নরোত্তম দাস ঠাকুরের ওই তীর্থটি, দেহটি বিলীন হয়ে গেছিল জলের সঙ্গে। তাই সবাই মিলে একবার নরোত্তম দাস ঠাকুরের জয়ধ্বনি দিন। বলুন, কীর্তনাচার্য বৈষ্ণবাচার্য নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আর কবে হামে হেরব সেই মধুর বৃন্দাবন, আর কবে হামে হেরব সেই মধুর বৃন্দাবন। রঘুনাথ পদে মোর আকুতি, রঘুনাথ পদে মোর আকুতি। আর কবে হামে হেরব সেই যুগল মূরতি, আর কবে হামে হেরব সেই যুগল পীরিতি। শ্রী রূপ রঘুনাথ পদে রহু মোরা, রূপ রঘুনাথ পদে রহু মোরা। এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস, এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। রূপ রঘুনাথের পদে আর কিছু চাই না। রূপ রঘুনাথের পদে আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, জন্মে জন্মে যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথের পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে। বলো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট
ওগো বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, কলি ভব তরাইতে আর কেহ নাই, বলির হব তারাইতে আর কেহ নাই, আর কেহ নাই রে, আর কেহ নাই রে, বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে, ওই বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে, ওই অজাগরে প্রেম দিতে আর কেহ নাই রে, ওই অজাতকে প্রেম দিতে আর কেহ নাই রে, ওই অকাতরে প্রেম দিতে আর কেহ নাই রে, অকাতরে প্রেম দিতে আর কেহ নাই রে, অকাতরে প্রেম দিতে রাজি অবিচারে, অকাতরে প্রেম যোগ্য অবিচারে, অকাতরে প্রেম দিতে যোগ্য অবিচারে, অকাতরে প্রেম দিতে যোগ্য অবিচারে আর কেহ নাই রে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ নাচের গান, নাচের গান বলছি, ধরো ধরো। अरे राधे राधे जप करो आएंगे बिहारी, राधे राधे जप करो आएंगे बिहारी,